দেখা যাবে নবীজিকে কাউবয় বানায় দিব। নিশ্চয়ই আমার ওই ভাইকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে উনি বলবেন মোটেও নবীজির প্রতি আমার মনের ভিতরে অশ্রদ্ধা ছিল না। বলতে চেয়েছে একটা বের হয়েছে আরেকটা, স্লিপ অফ টাং। আল্লাহ পাক এই ধরনের ভুলগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। কারণ এই ধরনের ভুল ছোট মানুষ করলে ক্ষতিটা ছোট পরিসরে হয়। যখন নাকি খুব জনপ্রিয় সেলিব্রিটি পর্যায়ের কেউ করেন, যুবকরা যাদের জন্য পাগল হয়ে থাকে, হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো লোক হয়, তো তাদের কাছ থেকে যখন এই ধরনের কোনো ভুল হয়ে যায় তখন এটার ক্ষতিটাও বড় মারাত্মক হয়ে যায়। ব্যাপক হারে এই ভুলটা প্রচলিত হয়ে যায়, প্রসার পেয়ে যায়। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন আলোচকদেরকে সতর্ক হবার তৌফিক দান করেন এবং যথাযথ শব্দটা, আদবের শব্দটা মুখ দিয়ে বের করে দেন, আমিন। তো মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম হযরত ওমর তো গরম মেজাজের মানুষ এমনি। তো রোদ উঠেছে, গায়ে রোদ লেগেছে, মেজাজ গেছে খারাপ, মেজাজ খারাপ হয়ে গেছে। উপরে ঘুরে তাকিয়েছেন সূর্যের দিকে গরম হয়ে, মানে আর তাপ দেওয়ার জায়গা নাই তোমার, এরকম একটা ভাব। আল্লাহর কি কুদরত, সূর্য আলোহীন হয়ে গেছে। সাহাবীরা সব দৌড় দিয়ে চলে এসছেন মসজিদে। কেন? সূর্য আছে, আলো নাই। এটা তো কিয়ামতের আলামত। ইদা শামসু কুবিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। অতএব কিয়ামত যদি চলে আসে, আমার তো মৃত্যু ঘটবে, মৃত্যুই যদি হয় তো তাহলে আল্লাহর ঘরে হোক। আর বিপদ যেহেতু এসেছে, এই বিপদকে সরানোর মালিক আল্লাহ, তো চলো আল্লাহর কাছে যাই। বোকারা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বোঝে না মসজিদ যে সবচেয়ে বড় জায়গা। আমরাও বলি আলহামদুলিল্লাহ, তোমাদের এই কথায় আমরা খুশি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই স্বীকৃতিটা কিয়ামতের দিন দিয়ে দিও, তাহলে জান্নাতে যেতে আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই অসময়ে কেন, কি ব্যাপার? এখন তো নামাজের সময় না, সব এখানে এসছো কেন? হযরত আপনি খেয়াল করেন নাই? কিয়ামত তো মনে হয় চলে আসছে, কিয়ামতের আলামত দেখা দিয়েছে, সূর্য আছে, আলো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয় বুঝতে পারলেন, কিছুই বলেননি। আবার ঘুরে সূর্যের দিকে তাকিয়ে মুচকি হেসেছেন, সাথে সাথে সূর্য ঝলমল করে উঠেছে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। मौला যদি তুমি আমার হয়ে যাও, আসমানও আমার, জমিনও আমার, চন্দ্র সূর্যও আমার, সবকিছুই আমার। আর যদি তুমি আমার না হও, যত কিছু থাক না আমার, কিছুই আমার নাই, সর্বহারা আমি। মাওলা যার হয়ে যায়, সূর্য তার ইশারায় চলে। কেন? মহা ক্ষমতাসীনের সাথে তার সম্পর্ক হয়েছে। অতএব সেই ক্ষমতাসীনের ক্ষমতার এরিয়া যতটুকু, অতটুকুতে তার জন্য বিশেষ ফ্যাসিলিটি সে পাবে। একবার খবর আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বসা মসজিদে নববীতে, দৌড়াতে দৌড়াতে লোকজন এসে খবর দিল, আন্নার আন্নার। কি হয়েছে? মদিনার অদূরের যে পাহাড়, সেই পাহাড় থেকে অগ্নুৎপাত হচ্ছে, আগ্নেয়গিরি বেরিয়ে আসছে, লাভা, আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ হচ্ছে। লাভা যখন বের হয় তখন সামনে যা কিছু থাকে আশপাশ সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে চলে যায়। লাভা ঠেকানোর মতো ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানীর হয়নি। আজ থেকে 8-10 বছর আগের ঘটনা। ইউরোপে এক দেশে অগ্নুৎপাত হলো, তারপরে যে পরিমাণ ছাই আকাশে উঠলো, গোটা ইউরোপ এদের ফ্লাইট শিডিউল কলাপস করলো। প্রায় সপ্তাহখানিকের মতো আকাশ অপরিষ্কার ছিল, ভিজিবিলিটি ছিল না।
যার কারণে ফ্লাইট ল্যান্ড করা, টেক অফ করা সম্ভব হয় নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ঘটনা ঘটল। মদিনার মদিনার পাহাড় থেকে লাভার উদ্গীরণ হলো এবং সেটা মদিনার দিকে ধেয়ে আসছে। 15-20 ফুট উঁচু হয়ে লাভার স্রোত আসছে অপ্রতিরোধ্য গতিতে। সামনে যা কিছু পড়বে সবকিছু শেষ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হলো, এই হচ্ছে মানুষজন তো দৌড়াচ্ছে নিরাপদ আশ্রয়ের ইয়েতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের দিকে তাকালেন। একদম সবচেয়ে পিছনে বসেছিলেন হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, তামিম যাও, এই আগুনকে ফিরিয়ে নিয়ে আসো, ব্যবস্থা নাও। হযরত তামিম এই কথা বলেন নাই, আমার কাছে তো কোনো ফায়ার সার্ভিসের সিস্টেম নাই, আমার কাছে কোনো হেলিকপ্টার নাই, আমার কাছে কিছু নাই, আমি কি দিয়ে ঠেকাবো এটা। উনি কিছুই বললেন না, উনি আস্তে উঠে চলে গেলেন। যেখান থেকে লাভা আসছে ঠিক লাভার মুখোমুখি গিয়ে দাঁড়ালেন। আসছে লাভা, পকেট থেকে একটা রুমাল বের করে এভাবে ইশারা করছেন, এ আগুন পিছনে যাও। বলার সাথে সাথে পুরা লাভার স্তর পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে। এবার উনি রুমাল দিয়ে ইশারা করেন, লাভা পিছনের দিকে যায়। যেতে 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 যেই পাহাড়ের জ্বালামুখ থেকে উপর থেকে নেমে এসেছিল সেই পাহাড়ের গোড়ায় গিয়েছে। উনি ইশারা করছেন, লাভা উপরের দিকে ওঠা শুরু করেছে। উঠতে উঠতে ওই জ্বালামুখ দিয়ে যেখান দিয়ে বেরিয়েছিল সেখান দিয়ে সবগুলো ঢুকেছে। ঢোকার পরে উনি চলে আসলেন। এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, কাজ হয়ে গেছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বেরোবে না। হাউ মাচ কনফিডেন্স আছে দুনিয়ার কোনো তাকাত? কোনো তাকাত নাই। এই অপ্রতিরোধ্য শত্রুকে ঠেকানোর ক্ষমতা কার ছিল? সেই আল্লাহ কিন্তু আমাদেরকে চোখের সামনে তার ক্ষমতা দেখান, তারপরে আমাদের ঈমান তৈরি হয় না। এই যে কিছুদিন আগে প্রায় 1.5 যুগ যাবৎ জগদ্দল পাথর একটা আমাদের মাথার উপরে বসেছিল। হাজার হাজার মানুষকে গুম খুন করে ফেললো, কোনো লাশটাও ফেরত দেওয়া হলো না আত্মীয় স্বজন। কত নিরপরাধ মানুষকে প্রতিহিংসা বশত ফাঁসিতে চড়িয়ে দেওয়া হলো। কত মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো। কেন? ক্ষমতাটা টিকিয়ে রাখবার জন্য। যাকে ইচ্ছা তাকেই দমন করেছে। কি দিয়ে দমন করেছে? আরে আলেম ওলামাকে জেলে ভরলো, তৌহিদি জনতাকে জঙ্গি বানিয়ে দিল, নামাজি মানুষকে, দিনদার মানুষকে কোনো না কোনো কিছু দিয়ে হেনস্থা করে দিল। কত কিছুই তো হয়েছে, বলার দরকার নেই, আপনারা সব জানেন। অস্ত্র কি ছিল? একটা শব্দ। এই শব্দাস্ত্র ব্যবহার করা হয়েছিল। সেই শব্দটা কি? রাজাকার। অস্ত্রটা কি ছিল? রাজাকার। মানে যাকে সাইজ করতে হবে তাকে রাজাকার বানায় দাও, শেষ। সে তো রাজাকার না, তার তো জন্ম হয় নাই। কারে ওর চেতনা রাজাকারের, ওর বাপ দাদা 14 গোষ্ঠী রাজাকার ছিল, বুঝেন নাই মনে? এই রাজাকার, এই একটা এটাকে রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে কত হাজার মানুষকে দেশ ছাড়া করা হয়েছে, জেলখানায় পোড়া হয়েছে, কত মানুষকে ফাঁসিতে লটকানো হয়েছে, কত কিছু হয়েছে। কিন্তু যখন ওলামায়ে কেরামের চোখের পানি, দিনদার মানুষের চোখের পানি, তওবা করে আল্লাহর কাছে চাওয়া আর ফিরিয়ে নেওয়া, ইয়া আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই, আপনি ব্যবস্থা নেন, এটা যখন উপরওয়ালার কাছে পৌঁছে গেল, রব্বুল আলামিন ব্যবস্থা নিলেন। যেই শব্দ আর অস্ত্র দিয়ে এতদিন সকলকে দমন করেছে, উৎখাত করেছে, সেই শব্দ দিয়েই আল্লাহ তাকে লাথি মেরে বের করে দিলেন। একটি বিষয় হলো যারা ওই দল করত তারা সবাই যে তার সমস্ত জুলুম, নির্যাতন, উল্টো পাল্টা এগুলাকে সমর্থন করত তা কিন্তু না। তাদের ভিতরে অনেক ভালো মানুষ ছিল যাদের চোখের উপরে
দলীয় পর্দা পড়েছিল এবং এই দলীয় পর্দার কারণে তারা সত্যকে গ্রহণ করতে পারেনি। কিন্তু যখন নাকি এই অবস্থা হয়ে গেল, তখন অনেকের ভিতরে হয়তো অনুশোচনা এসেছে, তারা তওবা করে ফেলবে, আল্লাহর পথে ফিরে আসবে, জুলুমের পথকে ছেড়ে দিবে। কিন্তু কিছু থাকবে যারা আবু জেহেলের চালান চামুন্ড, এদের কপালে, আবু জেহেলের কপালে নবীর দোয়াও কবুল হয় নাই, তো আমাদের দোয়া তাদের কপালে কবুল করতে হবে। তো এগুলা সেই জাহিলিয়তের পথেই থাকবে। তো বিশেষ দলের সাথে আমাদের কোনো বিশেষ শত্রুতা ছিল এরকম না, তাদের কর্মকাণ্ডের কারণে তাদের সাথে শত্রুতা ছিল। সেই কর্মকাণ্ড আজকে যদি অন্য কেউ করে, তো তাহলে তার সাথেও যে বিশেষ সখ্যতা থাকবে তা নয়। কেউ ক্ষমতায় যেতে হলে ওদের পথ পরিহার করে আল্লাহওয়ালাদের পথে আসতে হবে, তাহলেই সমর্থন, না হলে নয়। এজন্য কারোর সাথে আমাদের বিশেষ সখ্যতাও নাই। তখনও যদি পর্দার জন্য নাজেহাল হওয়া লাগতো, আজও যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন সহকারী প্রক্টরকে ক্ষমতায় যেতে চায়, এরকম এক দলের কর্মীর দ্বারা নাজেহাল হতে হয়, নিগৃহীত হতে হয়, তো তাহলে এই দলের সাথেও কিন্তু আমাদের কোনো বিশেষ সখ্যতা নাই, খাতির নাই, পিতলা আচরণ এখানে হবে তা কিন্তু নয়। অতএব তাদেরকে দেখে শিক্ষা নেন, শিক্ষা নিয়ে এই জাতীয় আচরণ যারা করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা না নেন, জনগণের ভোট কিন্তু হারাবেন। বাংলার মানুষ কারো জন্য বুক পেতে বসে নাই। কারো আচরণ যদি ভালো হয়, 90% মানুষের, মুসলমানের হৃদয়ের আকুতি চাহিদা, তাদের হৃদয়ের স্পন্দন ইসলাম যদি কারো দ্বারা সুরক্ষিত হয়, তাহলে তাকে সে সাদর সম্ভাষণ জানাবে। আর যদি আগেরটার মতো পরেরটাও যদি ক্ষতি করতে আসে, তাহলে তাকেও বিদায় করতে এক মুহূর্ত সময় লাগবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের দরকার কার সাথে সম্পর্ক গড়া? আরো আসতে বলি, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক গড়লে নদীও কথা শুনবে, পাহাড়ও কথা শুনবে, সবাই কথা শুনবে। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে চলে আসলেন। হয় নাই? শুধু সাহাবীদের যুগে না, এই যুগেও আছে। হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি মুসলিহ উম্মত মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন। খলিফায়ে মাদানী শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি খাস খলিফা ছিলেন। আপনাদের মনে আছে 91 এক ঝড় হয়েছিল, মনে আছে আপনাদের? জলোচ্ছ্বাস হয়েছিল, গোটা দক্ষিণবঙ্গ ধুয়ে মুছে শেষ হয়ে গেছিল। গোটা সাগর ফুলে 15-20 ফুট উঁচু হয়ে লোকালয়কে ভাসিয়ে নিয়ে গেছে। মনে আছে না নাই? আল্লাহু আকবার। ওই সময় হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি কোথায়? সন্দীপে ওনার ঘরে যখন এই ঝড় শুরু হয়, ঝড়ের তাণ্ডব এত ভয়ঙ্কর ছিল, আল্লাহু আকবার। ওইটা ওই পত্রিকাগুলো দেখার মতো ছিল না। হাজার হাজার মানুষ মারা গেছে, এত ভয়ঙ্কর ঝড় ছিল। হাতিয়া থেকে এক বাড়িকে উঠায় নিছে, বাড়ির লোক সহ। ঝড় থামার পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে ওই বাড়ি সহ সীতাকুণ্ড পাহাড়ের উপর থেকে। ঝড় উঠায় নিয়ে চলে আসছে, উঠায় ওখানে নিয়ে নামাই দিছে। কল্পনা করে হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা সময় সিজদার ভিতরে ছিলেন, নামাজ পড়েছেন। গোটা সন্দ্বীপ ধূলিসাৎ হয়ে গেছে, ভেসে চলে গেছে ওনার বাড়িতে। ওনার বাড়ির চারিদিক দিয়ে পানি গেছে, বাড়ির ভিতরে এক ফোঁটা পানিও ঢুকে নেই। এই জমানায়ও হয় কি হয় না? বিশেষ ফ্যাসিলিটি পাবেন যদি কার সাথে সম্পর্ক হয়, সেই মাওলার সাথে সম্পর্ক করবার
মাধ্যম হলো কোরআন। মাওলার সাথে সম্পর্ক গড়াবার জন্যই নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন। নবী রসুল যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ পাক নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে দিয়ে সেই সম্পর্ক আল্লাহর সাথে পুরা করা। এই জন্যে আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে, ওলামা একরামের সাথে, নবীর ওয়ারিসদের সাথে, নবীর সাথে, আল্লাহর সাথে।